কিসের জন্য রে তোমরা কান্না? এমন সময় দুজন মুআয আর মুআব্বিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডেকে বলেন, নবী গো, আপনি যেদিন মদিনায় চলে আসছিলেন, মদিনায় ঢোকার পরে আপনি বলেছিলেন, ওরে মদিনার ছেলে মেয়েরা, তোরা কি আমাকে ভালোবাসবে? তোরা কি আমাকে পাড়া দিয়ে রাখবে? এমন সময় আমরা বলেছিলাম, নবী গো, আপনাকে শুধু পাড়া দিয়ে কানতে হবে না, ও নবীজি, প্রয়োজনে আপনার জন্য আমাদের জীবন বিলাইয়া দিব। নবী গো, মদিনায় আসার পরে একটা বছর যাইতে না যাইতে দুষ্ট আবু জাহেল বদরের ঘন্টা বাজাই দিছে। আমরা দুনো ভাইকে অনুমতি দেন, আমরা দুনো ভাই আবু জাহেলের বিচার করব। কার বিচার ভাই সাহেব? কার বিচার? হ্যাঁ, দুই ভাইয়ের কলজাটা কেমন? এই দুনো ভাইয়ের আগ্রহ দেখা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন শেষ মুহূর্তে একজন ভাইকে অনুমতি দিলেন, বড় ভাইকে, মাস যাও, তোমার অনুমতি দিলাম, বেশ, তুমি বয়স ছোট, কদিন পরে আইসো, কদিন পরে তোমাকে অনুমতি দেওয়া হবে। এমন সময় দেখা যায় শুধু ভাই কান্দে, জোরে বন্যা সুবহানাল্লাহ। আমার মায়ানাম আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, ওরে মুআব্বিদ, কেন কান্দস? এমন সময় মুআব্বিদ রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবীজি গো, আমরা দুনো ভাই এক মায়ের পেটের দুনো ভাই, আমরা দুজন ওয়াদা করছি আবু জাহেলকে বিচার করব, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের প্রতিশোধ নিব। রাসূল বললেন, না, তোমার দেওয়া যাবে না, তোমার বড় ভাইয়ের শরীরে একটু জোর বেশি, শক্তি বেশি, তার অনুমতি দিলাম। ও আমার বড় ভাইয়ের শরীরে শক্তি বেশি, এই জন্য আপনি অনুমতি দিছে। নবীজি একটা কাজ করেন, আমরা দুনো ভাইকে একটু কুস্তি লাগান, কার শরীরে শক্তিটা একটু বেশি একটু পরীক্ষা করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন লোক কি এখন পাওয়া যাবে পয়সা? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। বলো কি? রাসূল বলেন, ঠিক আছে, যাও, তোমরা দুনো ভাই একটু শক্তি পরীক্ষা করো। যেই মাত্র ছোট ভাই বড় ভাই শক্তি পরীক্ষা শুরু হবে, ছোট ভাই ইশারা দিয়া বড় ভাইকে বোঝালেন, বড় ভাই রে, তুই জানোস আমি তোর সাথে পারুম না, আমিও জানি তোর সাথে আমি পারবো না, তবে শোন, যেই মাত্র আমি তোমাকে ধরার সঙ্গে সঙ্গে তুমি জমিনে পড়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুআয আর মুআব্বিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তোমাদের শক্তি পরীক্ষা হয়ে যাক, এমন সময় ছোট ভাই ডেকে ডেকে বলে, রে বড় ভাই, তুইও জানো আমি তোমার সঙ্গে পারবো না, আমিও জানি তোমার সঙ্গে আমি পারবো না। বাইরে যেই মাত্র আমি তোমাকে ধরার সঙ্গে সঙ্গে তুমি জমিনে পড়ে যাইও, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মনে করবে আমার শরীরে শক্তি বেশি, আমরা দুনো ভাইকে যুদ্ধের ময়দানে অনুমতি দিবে, আমরা দুনো ভাই যাইয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জন্য জীবন কুরবানি করে দিব। যেই মাত্র ছোট ভাই বড় ভাইরে ধরলেন, ধরার সঙ্গে সঙ্গে ছোট ভাই ধরার সাথে সাথে বড় ভাই জমিনে পড়ে গেলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তাদের এই জিহাদি মনোভাব দেখে রাসূল বললেন, যাও, তোমরা দুনো ভাইকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এবার দুনো ভাই যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাইয়া একজন সাহাবী আব্দুর রহমান বিন নাউফকে বলে, ও চাচা, আবু জাহেল কেডা, আমাদেরকে একটু দেখায় দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখছেন নি কেমন টার্গেট? আবু জাহেলকে, আবু জাহেল কেডা আমাদের একটু দেখায় দেন। আব্দুর রহমান বিন নাউফ, আবু জাহেলটা তোমরা কি করবা মিয়া? কি করি না করি এটা পরের ব্যাপারে, একটু দেখায় দেন। বারবার জিজ্ঞাসা করার পরে আব্দুর রহমান বিন নাউফ বললেন, ওই যে দেখো বড় একটা ঘোড়া, বড় ঘোড়াটার উপরে যেই লোকটা বসা, এই লোকটাই আবু জাহেল। যেই মাত্র এই কথা বললেন, দুনো ভাই উড়ন্ত বাস পাখির মতো দৌড়াইয়া যাইয়া আবু জাহেলকে আক্রমণ করলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একটা আক্রমণ করলেন, শুধু মানুষ তো, আবু জাহেল নিচের দিকে তাকানা, উপরের দিকে তাকাই দিছে। এমন একটা আক্রমণ করছেন, একটা আক্রমণ করার দ্বারা আবু জাহেলের একটা পাও কেটে গেল, রাশ করে জমিনে পড়ে গেল। কিন্তু তখন একটা ঘটনা ঘটছিল,
হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন, আবু জাহেলের ছেলে, তখন উনি মুসলমান হন নাই। এই লোকটা একটা কাজ করছিল, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন থেকে আইসা একটা আক্রমণ করলেন। আল্লাহ নবীর সাহাবীর হাতটা কেটে গেল। সামান্য একটু লাগা ছিল, একটু চামড়া লাগা ছিল। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে সমস্যা হচ্ছিল, হাতটাকে জমিনের মধ্যে রাইখা ঠান্ডা ছিঁড়ে ফেললেন আর বললেন, হাত রে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সাক্ষী দিস, আল্লাহর জন্য আর আল্লাহ নবীর জন্য কুরবানি করে দিলাম। আর একটু জোরে কোন ভাইরা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত শূন্য অবস্থায় জমিনের মধ্যে পড়ে গেলেন। এমন সময় ছোট ভাই ডেকে বলে, বাইরে একসঙ্গে দুনো ভাই আসলাম আল্লাহর নবীর জন্য জীবন দিতে, আমি জীবন দিতে পারলাম না, তুমি জীবন দিয়ে দিলা। ওরে ভাই, মৃত্যুর সময় তোমার কোনো কিছু মন চাই কিনা, একটু পানির ব্যবস্থা করব কিনা? এমন সময় হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আরে ভাই, মৃত্যুর সময় আমার যে জিনিসটা মনে চাই, ওই জিনিসটা তুমি এনে দিতে পারবা না? পারবিলি রে? মৃত্যুর মুহূর্তে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আমি এক নজর দেখতে চাই। আরে ভাই, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে আমার সামনে আনতে পারবে না, তবে শোনো গো, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আমার সালাম বলে দিও। আর বলে দিও, 1 বছর আগে কথা দিয়েছিলাম, নবী গো, আপনার জন্য শুধু আমরা আপনাকে শুধু পাহারা দিয়ে রাখবো না, ও নবীজি, আপনার জন্য আমরা আমাদের বুকের তাজা রক্ত বিলাই দিব। ওই কথাটা আমি মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বদরের মাঠে আমি প্রমাণ করে দিলাম।